শুভেচ্ছা প্রিয় দর্শক, শুভ দুপুর। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। আচ্ছা, দূর আকাশ, তারা সবকিছুকে নিয়ে আমাদের যে আগ্রহ তার আসলে কমতি নেই, বরং বাড়তেই চলেছে। একটা সময় ছিল যখন আমরা নানা ধরনের গল্প বুনতাম দূরের আকাশকে নিয়ে, তারাকে নিয়ে, এবং আস্তে আস্তে যখন বিজ্ঞানের অগ্রগতি হলো তখন আসলে আমরা জানতে শুরু করলাম কি আছে সেখানে, এবং সেই জানার চেষ্টা তো অব্যাহত রয়েছেই। এরকম কাজও কিন্তু বাংলাদেশে অনেক হচ্ছে, পুরো পৃথিবী জুড়ে অনেক হচ্ছে। আজকের আয়োজনে আমরা তারাদের সাথে তো কথা বলবোই তারকা কথনে, কিন্তু ওই দূরে যে তারা, সেই তারাকে নিয়েও কথা বলবো। চলুন, যারা রয়েছেন তাদেরকে স্বাগত জানাই। তবে স্বাগত জানানোর উদ্দেশ্য হচ্ছে অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড হতে যাচ্ছে বাংলাদেশে, এবং সেটি করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এই আয়োজনের সঙ্গে যারা যুক্ত তেমন তিনজন অতিথি আমার সঙ্গে রয়েছেন অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের চেয়ারম্যান মশহুরুল আমিন। স্বাগতম আপনাকে, শুভ দুপুর। শুভ দুপুর। আমাদের সঙ্গে রয়েছেন শাহপার আলম, তিনি এই অ্যাস্ট্রো অলিম্পিয়াডের প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছেন, এবং পাশাপাশি তিনি সিইও শো অ্যান্ড টেল অ্যাপেক্স। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আরিফ আসগর, এবং তিনি একজন পদার্থবিজ্ঞানী। এটার সঙ্গে তিনি কিভাবে যুক্ত সেটা গল্পের সাথে শুনবো। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমাকে বলো, তিনজন বলছে কেন? খুব সরি। আসলে বিশেষ অতিথিদেরকে একটু আলাদা করে বলতে হয়, তো সেজন্য বলছিলাম না। আসলে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার জংলি। ওয়েলকাম। আমার জুস কই? তোমার জুস এখানে আছে, ওটা আমার দিব। না, তোমার এই যে চারটা, আমি খাবো না, তোমার জন্যই একটা। ধন্যবাদ। ধন্যবাদ। জংলি, তোমার সঙ্গে আজকে অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। তার আগে একটু সিরিয়াস কথা বলে আসি, তাই না? ওকে। অ্যাস্ট্রো অলিম্পিয়াড বাংলাদেশে প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে, আমি যতটা জানি। আচ্ছা, এখানে যেটা বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। আচ্ছা, এখানে 56টা দেশ থেকে এর আগে এসেছিল, আমাদের দেশে না, পৃথিবীর অন্য যেখানে হয়েছে, বিভিন্ন দেশে হয়ে থাকে, সেখানে 56টা দেশ সর্বোচ্চ পরিমাণ অংশগ্রহণ করেছে। আমরাও আশা করছি এবার নভেম্বরে আমাদের বাংলাদেশে যেটা হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, সেখানে এই এমন দেশগুলো আসবে, বা আরো বেশিও আসতে পারে, কম বেশি। আর আজকে যেটা আমরা কথা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে অ্যাপেক্স অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, এটা হচ্ছে আমরা বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন থেকে গত 19 বছর ধরে স্কুল এবং কলেজের ছেলে মেয়েদের জন্য অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডটা আয়োজন করে থাকি। সেখানে যেটা হচ্ছে যে এবার 19তম আয়োজন। আমাদের যেটা হয়েছে যে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে অ্যাস্ট্রোনমি বিষয়টা তো স্কুল কলেজে পড়ানো হয় না। পড়ানো না হবার কারণে যেটা হয়েছে যে এখানে যারা আগ্রহী হবেন, ব্যবসায়ী বা অন্য কেউ, ওভাবে আসলে আমরা স্পন্সরটাও আমরা অনেক পাচ্ছিলাম না। তা এবার দেখা গেল যে অ্যাপেক্স ওরা আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং অ্যাপেক্সের সঙ্গে আরও কিছু প্রতিষ্ঠান আছে, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপর পোলার আইসক্রিম, এমন আরও অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে এটা আয়োজন করতে। অ্যাপেক্স যেহেতু আমাদের সঙ্গে আছে, একটু জানি যে অ্যাস্ট্রো অলিম্পিয়াডের সঙ্গে অ্যাপেক্স আসলে কেন জড়িত হলো, কেন মনে করলো যে এটার সাথে থাকা উচিত? আসলে আমাদের দেশে বাচ্চাদেরকে নিয়ে যেই শিক্ষাগত যে ব্যাপারটা আছে, যে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমি নিয়ে অনেকে পড়াশোনা করতে চায়, কিন্তু এটা নিয়ে যেহেতু উনি বললেন যে কোনো ইউনিভার্সিটি বা কোথাও আসলে পড়ানো হয় না, যে কারণে আমরা যখন বলেছি ওনাদেরকে, দে ওয়ার ভেরি হ্যাপি টু পার্টিসিপেট, বিকজ ওনারা বলছেন যে অ্যাকচুয়ালি ওনারা সবসময় মানে বাংলাদেশের শিক্ষাটাকে এইটা যে একটা নতুন একটা পথ তৈরি করে দিয়েছে, সেটার জন্য ওনারা চাচ্ছেন যে ওনারাও যাতে আমাদের সাথে যুক্ত হয়ে ওনারাও অ্যাকচুয়ালি দে ওয়ার ভেরি হ্যাপি। কারণ এটা যেহেতু আমাদের ভবিষ্যতের বাচ্চাদের জন্য, ইনফ্যাক্ট আমার নিজের বাচ্চারাও পার্টিসিপেট করতে যাচ্ছে, তো এই জায়গাটায় আমরা আসলে দেখলাম যে আসলে অনেক মানুষ যারা চান যে বাংলাদেশের শিক্ষাগত বাচ্চাদের মাধ্যমেই তো আমাদের ভবিষ্যৎ, এবং একসময় হয়তো দেখা যাবে, তখন আমরা থাকবো না জানি না, বাট একসময় হয়তো দেখা যাবে যে এই সাবজেক্টটা নিয়ে আমাদের দেশে অনেক ইউনিভার্সিটি পড়াশোনা করাচ্ছে বা
এটা একটা- গবেষণা জি, হচ্ছে। জি, গবেষণা হচ্ছে। বাহ। কারণ বিজ্ঞান ছাড়া তো আসলে আমাদের যাওয়ার কোনো জায়গাই নেই। একদমই তাই। এবং এই জায়গাগুলোতে যারা আসলে পৃষ্ঠপোষকতা করেন তাদের প্রতি আমাদের একটা ধন্যবাদও থাকা উচিত সমাজের পক্ষ থেকে। জি, জি, জি। এপেক্সকে জন্য ধন্যবাদ, এবং যারা যারা আরো সহযাত্রী আরো, রয়েছেন হ্যাঁ, তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। এবার একটু জঙ্গলি, তুমি কি করছো এখানে? অলিম্পিয়াডে অংশগ্রহণ করছো? না, কেন? আমাকে দেয় না, হর্ন দেয় না, শুধু বলে নানুষ নানুষ চাই, আনারসে অনেক বুদ্ধি। তোমার মাথায় অনেক বুদ্ধি। দাঁড়াও, তোমাকে যাতে দেওয়া হয় সেজন্য আমরা একটা বিশেষ সুপারিশ করব, তোমাকে যাতে Thank ফর্ম you, thank দেওয়া you. হয়। তোমার তারা দেখতে ভালো লাগে? দেখা যায় না ঢাকায়, দেখা যায় অনেক না? ময়লা। ঠিক বলেছো। আমাদের তাহলে পরিবেশের আরো যত্ন নেওয়া উচিত, বলো? তুমি করো? আমি করি। কি করো শুনি? আমি অনেক কিছু করি। গাছ লাগাও? গাছে পানি দেই, যত্ন করি গাছের। দা তুমি লাগাও গাছ? চেষ্টা করি, হ্যাঁ। কটে? কালকে? না না না, ছাদে লাগাই, বেশি তো জায়গা পাই না এখন আর। আহারে কত দুঃখ। অনেক দুঃখ। কাঁদো, কান্নাকাটি করো। ঠিক আছে, কাঁদবো, আমরা আজকে একটু- বাসায় গিয়ে কাঁদবো। আমরা একটু আরিফ আসগরের সঙ্গে কথা বলবো, তোমার অনুমতি বলো। পেলে? আপনার এটার সঙ্গে সম্পৃক্ততা নিয়ে একটু জানতে চাই। আপনি একজন একটা হচ্ছে আমি তো পদার্থবিজ্ঞানী। পদার্থবিজ্ঞানের ছাত্র, তো যেটা হয় যে বাংলাদেশের অনেক সময় আমরা শুধু ইনফরমেশনটাকে দেখি যে হয়তো এই জিনিসটার দৈর্ঘ্য কত, এই তারটা কত দূরে, বা এই গ্রহটার ভর কত, কিন্তু আসলে ভিতরের ফিজিক্সটাকে অনেক সময় আমরা ইগনোর করি। যেটা আসলে অ্যাস্ট্রোনমিতে যেটা হয় যে আমরা কিন্তু বাংলাদেশ থেকে ডিরেক্ট গবেষণাটা আসলে করা পসিবল হয় না, তো ওইভাবে হয় না আর কি। কিন্তু এখনকার সিলেবাসে যেহেতু অ্যাস্ট্রোনমি ইনক্লুড করেছে, বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন সবগুলোতে, তো বাচ্চাদের আগ্রহ থাকলেও দেখা যাচ্ছে যেহেতু ঢাকার মানে আমার জেনারেশনের লোকজন কিন্তু অ্যাস্ট্রোনমিতে অনেক সময় পড়ে আসে নাই, যারা ফিজিক্সে তারা পড়েছে, বাট বাকিরা, তো ওই জন্য ওদেরকে আগ্রহী করার জন্য কিছু এক্সট্রা প্রচেষ্টার দরকার হয়। তো অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন যেটা বহু বছর ধরে করে আসছে, বাহ। তো আমি পদার্থবিজ্ঞানে পড়েছি বলে এটা খুবই সাধারণ যে আমার মতো লোকের যাওয়া, আর স্পেশালি আমার আব্বা এটার সাথে অনেক জড়িত ছিলেন, তো এভাবেই। বাহ, দারুণ। আমি শুনেছি যে যে জায়গায় হবে আপনি সেখানে বক্তব্য দেবেন। যেটা হয় আমরা চেষ্টা করব যে অ্যাস্ট্রোনমিটাকে খুব ছোট করে হলেও ওদের একটা ওই টাইমের ধারণা মধ্যে দেয়া। কিছু একটা ধারণা দেওয়া, একটু হোপফুলি একটু বিনোদনের সাথে। বাহ, তার মানে ভ্রমণ হবে এই অ্যাস্ট্রো অলিম্পিয়াডের সঙ্গে ভ্রমণ হবে, জি। বাংলাদেশে। কোথায় কোথায় হচ্ছে এবার বাংলাদেশে? এইবার আমরা যেটা করছি 8টা বিভাগীয় শহর সেটা হচ্ছে, এবং পাশাপাশি 2টা আরো অতিরিক্ত হচ্ছে, সেটা হলো সিরাজগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলা শহর। আর এছাড়া 8টা বিভাগীয় শহরে হচ্ছে। শুরু হচ্ছে আগামী 5 জুলাই থেকে এবং এটা শেষ হবে 20 জুলাই শেষ হবে। এরপর আমরা যেটা করব যে 10টা জায়গার থেকে সব মিলে 500 ছেলে মেয়েকে আমরা নির্বাচিত করব জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য, এবং তারা আসবে হলো ঢাকাতে এটা হলো আগস্টের 3 তারিখে। এবং আমাদের এই আয়োজনের একাডেমিক পার্টনার হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। হ্যাঁ, এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ওনাদের ক্যাম্পাসেই আমরা আমাদের এই আয়োজনটা করব। সেখানে 500 জনের পরীক্ষাটা নেবার পরে আমরা যেটা করব, সেখান থেকে 30 জনকে নির্বাচিত করব। সেই 30 জনকে আমরা 4 দিনের ট্রেনিং দিব। ট্রেনিং অর্থাৎ ওয়ার্কশপ পরিচালনা করব আবাসিক, এবং সেখানে প্রফেসররা থাকবেন, স্পেশালিস্টরা থাকবেন, এবং আমরা আশা করছি নেপাল থেকে একজন অ্যাস্ট্রোনমারও আসবেন, এসে ট্রেনিংটা দেবেন এই বাচ্চাদেরকে। দিয়ে সেখানে ওদেরকে 4 দিন পরে একটা ছোট পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষা নেবার পরে সেখান থেকে প্রথম 5 জনকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার জন্য নির্বাচিত করব, যেটা এই যে নভেম্বরে যেটা বাংলাদেশে হচ্ছে, সেখানে সেই 5 জন সেখানে অংশগ্রহণ করবে। মানে বিশাল কর্মযোগ্য তাহলে। এবং এই যে আয়োজন, সেটা কিন্তু আসলে আন্তর্জাতিকভাবে যারা অংশগ্রহণ করবে তাদের প্রিপেয়ার করারও একটা প্রক্রিয়া বলা যায়, যাতে তারা ভালো করতে পারে। একদম। বাহ। এবং নানা ক্ষেত্রে যখন বাংলাদেশের নামটা উঠে আসবে, সেটা আমাদের সকলের জন্য অহংকারের। আমি একটু শাহপার আলম আপনার কাছে আসতে চাই। এই যে আয়োজন করছেন, নিশ্চয়ই অনেক দিন ধরে প্রিপারেশন চলছে এবং আরো প্রিপারেশন বাকি আছে। একটা বিশাল কর্মযোগ্য বলছিলাম। আমরা এখন প্রিপারেশনের প্রায় শেষ পর্যায়ে, বিকজ আমাদের যেহেতু শুরু হয়ে যাচ্ছে সবকিছু, 5 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, তো আমরা মোটামুটি এখন অর্গানাইজড হয়ে গেছে সবকিছু। এত বড় একটা কাজ করতে নিশ্চয়ই চ্যালেঞ্জেসও এসেছে। কি কি চ্যালেঞ্জেস আসলে ছিল যেটা আপনাদের মোকাবেলা করতে হয়েছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো ছিল মানুষকে কনভিন্স করা যে আসলে এই ক্ষেত্রে
আমাদের স্পন্সরদের, কিন্তু কিছু কিছু মানুষ যখন এত সুন্দর করে এসেছেন, এগিয়ে এসেছেন, তখন খুব ভাল লাগলো যে এখনো আসলে ভালো মানুষ আছেন, ভালো যারা চিন্তাধারার প্রগতি নিয়ে কাজ করেন। ভালো চিন্তাধারার মানুষ আছেন। হ্যাঁ, তো ওইটা ছিল ফার্স্ট চ্যালেঞ্জ, বাট তারপরে ওটা যখন আমরা মানে ওটা অতিক্রম করে এসে এখন আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ঠিক জায়গায় আছি। বাহ, আমি একটু মশহুরুল আমিন আপনার কাছে জানতে চাই, এর আগেও তো আপনারা এটা করেছেন, জি, এর কেমন আগেও সাড়া পান আসলে আপনারা যখন একেবারে প্রত্যন্ত জায়গায় বা জেলা শহরের স্কুলগুলোতে যান? শিশুরা কি আগ্রহী অ্যাস্ট্রোনমি নিয়ে? এখানে যেটা হয়েছে যে আমরা প্রথম দিকে তো খুব অর্গানাইজড ছিলাম প্রথম দিকে, যখন আজ থেকে 19 বছর আগে যখন শুরু করলাম, এবং তখন দেখা গেল যে অনেক স্পন্সরও আমরা পেতাম, কারণ আমাদের যিনি অ্যাডভাইজার ছিলেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী, ওনার কারণে আমাদেরকে অনেক আর্থিক সহযোগিতা বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে করতেন। পরবর্তীতে সায়েন্স মিউজিয়ামও আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু যেটা হয়েছে যে আমরা ধারাবাহিকতাটা রাখতে পারিনি আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কারণ করোনা হয়ে গেল আর অনেক কিছু, ফলে একটু ঝিমিয়ে পড়েছিল। কিন্তু এবার যেটা হচ্ছে যে এবার আশা করছি যে অনেক বেশি নতুন করে এটা হচ্ছে, আমাদের শুরুটা হচ্ছে। কারণ প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা 38টা জেলা শহরেও আয়োজন করেছি, এমনও হয়েছিল, এবং সেখানে প্রতিটা জায়গায় 500, 600, 800, 1000 ছেলে মেয়েও চলে আসছে, এমন ছিল। কিন্তু এই বললাম আমাদের সাংগঠনিক এবং প্রধান সমস্যা তো আর্থিক। আমি যখন 500 বাচ্চাকে একটা জায়গায় নিয়ে আসবো, তাদের সকালের খাবারটা দিতে হবে, দুপুরে খাবার দিতে হবে, একটা টি শার্ট দিতে হবে, এইভাবে হিসাব করলে কিন্তু অনেক খরচ হয়ে যায়। হ্যাঁ, এখন এই আয়োজনটাকে যদি আকর্ষণীয় করতে হয়, এইটার বিকল্প নেই। তা এবার যেটা হয়েছে যে অনেক বেশি আমরা অনেক ধন্যবাদ জানাবো শো অ্যান্ড টেলকে, যে ওনারা আমাদেরকে এই যোগাযোগগুলো করে আমাদের এইটাকে আয়োজন করতে, সফল করতে ওনারা আমাদের সহযোগিতা করেছে। বাহ, দারুণ। আবারও অভিনন্দন জানাচ্ছি যে একেবারে শেষ পর্যায়ে এসেছেন আপনারা, সফলতার দ্বার প্রান্তে। এখন শুধু দেখার পালা আসলে যে কতটা সফল হয়। আপনারা রেজিস্ট্রেশনের জন্য ডাক দিয়েছিলেন যারা আগ্রহী, এখনো রেজিস্ট্রেশন হচ্ছে। এটা হচ্ছে www.astronomybangla.com/Olympiad 2024। সেই রেজিস্ট্রেশনের আহ্বানের একটা ছোট ভিডিও আমাদের কাছে রয়েছে, আমরা দেখে আসি দর্শকদের সাথে নিয়ে। একদম। বন্ধুরা, তোমরা কি অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান বিষয়ে আগ্রহী? তাহলে তোমাদের জন্যই শুরু হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের 19তম আয়োজন অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হলে কিন্তু তোমাকে অবশ্যই 2006 থেকে 2010 সালের মধ্যে জন্মগ্রহণকারী ও স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। আর অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন লিংক হচ্ছে www.astronomybangla/olympiad2024। বাহ, দারুণ। যে শিক্ষার্থীরা আসলে জানতো না, তারাও আজকে জেনে গেল। নিশ্চয়ই রেজিস্ট্রেশনের সময় আছে তো? এখনো আছে 30 তারিখ পর্যন্ত। আর আমরা যেটা করছি স্থানীয়ভাবে নতুন জায়গাগুলো, যেমন সিরাজগঞ্জ এবং মুন্সিগঞ্জ, ওখানে ওরা ওদের মতো স্থানীয় আয়োজকরা 2-3 দিন বেশি ওরা রেখেছে, কারণ 26 তারিখ থেকে স্কুলগুলো খুলছে। ফলে স্কুলগুলো যে বাচ্চারা যেন অংশগ্রহণ করতে পারে স্কুল কলেজের, সেই জন্য ওরা স্থানীয়ভাবে, কিন্তু আমরা অফিসিয়ালি 30 তারিখ, কিন্তু 1 দিন 2 দিন এরকম বাড়বে। আমরা চাই যে বাচ্চারা আসুক। হ্যাঁ, জঙ্গলি তুমি তো যাই না। হ্যাঁ, সেটাই বলছি। তুমি বরং আয়োজনে থাকো, তাই না? তোমার অনেক বন্ধু হবে সেখানে, তাই না? তা তো ঠিক। হ্যাঁ, মন খারাপ করো না, তোমার অনেক বন্ধু আসবে, তুমি নিশ্চয়ই অনেক গল্প করতে পারবে। কিন্তু আমাদের এটা সাথে কলা দাও, কলা দিলে ঠিক আছে। হ্যাঁ, তোমার জন্য কলা আমি রাখতে বলেছি পেছনে। আমি যেটা বলতে চাই, জঙ্গলি আমাদের সাথে কিন্তু এই 10টা জায়গায় যে আমরা আয়োজন করব, সেখানে কিন্তু আমাদের সঙ্গে আমাদের সাথী হিসেবে থাকবে। বাহ, প্রতিটা জায়গাতেই সে বাচ্চাদের সাথে কথা অনেক বলবে। দায়িত্ব তোমার জঙ্গলি। তুমি কি করবে? আমি গান নাচ না তাকেও করে আমি দেখি একটা গান গাও না। হ্যালো আন্টি। আন্টি না পা, গান গাও। আন্টি ডাকতে পারো তুমি আমাকে। না কুকি, একটা গান গাও। তুমিই বরং একটা গাও। তুমি গাও। বাহ, তাহলে দারুণ হাততালি করি। গান, খুব সুন্দর গান হয়েছে। জঙ্গলি, তোমার ঘুরতে ভালো লাগে? মাঝে এই যে তুমি যার কোলে চেপে আছো, সে তোমার কি হয়? আনার
আনা ড্রাইভার, কি হয়? চালক চালক। ও আচ্ছা, এই যে আরিফ আজগরের কাছে একটু শুনে, তোমার ড্রাইভারের সাথে একটু কথা বলি, দাঁড়াও। এই যে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেন দেশের বাইরে, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতায়, হ্যাঁ। বাহ। জঙ্গলির সাথে বন্ধুত্ব কবে হলো, মানে জঙ্গলির ড্রাইভার কবে হলেন? জঙ্গলি ড্রাইভার আমার 12-15 বছর এরকম। ও, মানে এই বিষয়ে ইন্টারেস্ট ছিল আরো আগে থেকে তাহলে? এই বিষয়ে ইন্টারেস্টে আমি বলবো যে আসলে এটা আমার যেহেতু আমি ম্যাজিশিয়ান, তো এটা অসময় ওদের পার্ট হিসেবে চলে আসে। আর স্পেশালি কিছু গল্পের বই তো অনেক ভালো করেছিল। স্পেশালি বলবো সত্যজিৎ রায়ের একটা গল্প ছিল ভূত। হ্যাঁ। তো এবং সত্যজিৎ রায় উনি একজন ম্যাজিশিয়ান ছিলেন, তো উনি কিন্তু সিরিয়াসলি জাদুর চর্চা করতেন। তো ওনার গল্প আর গুলো আমাকে অনেক ইন্সপায়ার করেছিল। তো ওই ম্যাজিক আর এই ভেন্ট্রিলোকুইজম এটা অনেকখানি ওনার বই থেকে ইন্সপায়ার্ড হওয়া। বাহ, তাহলে জঙ্গলি তোমার বয়স কত? বয়স হ্যাঁ, 1000 কোটি। ধর হয় নাকি এরকম? হ্যাঁ, আমরা 1000 কোটি গুনতেই পারি না। যখন ওই যে ডিগড্যাং হইল না তখন জন্মেছি। ও, তুমি তাহলে তারাদের সমান বয়স হ্যাঁ, তোমার? তারা থেকে আসছো আমি, তুমিও তারা থেকে আসছো, জানো না? না, না জানলে অবশ্যই আপনার অলিম্পিয়াড অ্যাস্ট্রোনমিক সেটাই অ্যাসোসিয়েশন ফলো বলছি। করতে পারেন। সেই জন্যই আমি তো ওই অ্যাস্ট্রো অলিম্পিয়াডে যাইনি কখনো, সেই আজকে জন্য লাইক জানি না। দাও, হ্যাঁ, আমি রেজিস্ট্রেশন করতে পারবো না, আমার বয়স হয়ে লাইক গেছে। দাও, লাইক। হ্যাঁ, লাইক দিব। ওকে, তুমি লাইক দিটা? ও হ্যাঁ, দর্শকও লাইক দিবে। দর্শকও লাইক দিবে। তুমি দিছো? জি, কোথায় লাইক দিবে বলে দাও না একটু। এই আকাশ, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পেজ। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক অ্যাসোসিয়েশনের যে ফেসবুক পেজ আছে ওটাতে। বাহ, আমিও দিছি। ওখানে কি অনেক কিছু জানা যায় অ্যাস্ট্রোনমি নিয়ে? অ্যাস্ট্রোনমিক আমার মনে হয় এটা মিলন ভাই আরো ভালো বলতে পারবেন। হ্যাঁ, সেখানে কি আপনারা অ্যাক্টিভ এই বিষয়ে জানানো? আমরা যেটা হচ্ছে যে যেমন অলিম্পিয়াডে অংশগ্রহণ করবার জন্য বাচ্চারা যে পড়াশোনাটা করবে ছাত্রছাত্রীরা, সেই বইয়ের সিলেবাসটা আমরা দিয়ে দিয়েছি। যে তারা পরিচিতি মোহাম্মদ আব্দুল জব্বারের লেখা তারা পরিচিতি বই, তারপর গাণিতিক জ্যোতির্বিজ্ঞান আবু সালেম মোহাম্মদ নুরুজ্জামান উনার লেখা, তারপর ফার্স্ট 3 মিনিটস স্টিভেন ওয়াইনবার্গের যে বইটা আছে সেটা, তারপর আকাশপথ। আর এছাড়া প্রথমা যে আছে, প্রথমা ওদের কিছু অ্যাস্ট্রোনমির বই আছে। আমরা বাচ্চাদের বলে ওই বইগুলো যদি পড়ে তারা প্রস্তুতি নেয় তাহলে তারা করতে পারবে। আর আমাদের অনলাইনে যখন রেজিস্ট্রেশন করতে ঢুকবে তখন কিন্তু সেখানে ফর্মের পাশেই আমরা দিয়েছি গত বছরের প্রশ্নগুলো। ফলে যারা নতুন তারা কিন্তু ওখানে গেলে রেজিস্ট্রেশন করতে ঢুকলেই ওই সেম পেজেই কিন্তু পেয়ে যাবে আগের বছরের কিছু প্রশ্ন। ফলে নমুনা প্রশ্নগুলো তারা দেখতে পাবে যে এখানে কি ধরনের প্রস্তুতি তাকে নিতে হবে। দারুণ। অলিম্পিয়াড ছাড়াও আমাদের ফেসবুক পেজে কিন্তু অনেক ইনফরমেশন সবসময় দেওয়া হয় অ্যাস্ট্রোনমির রিলেটেড এবং অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অন্যান্য কার্যক্রমেরও ইনফরমেশন আমরা সেখানে শেয়ার করি। আচ্ছা আচ্ছা, এবারের পোস্টারটা আমরা দর্শকদের সাথে নিয়ে দেখে আসি। জি জি, চলো। কই? বাহ বাহ, দারুণ। এই চাঁদে যাচ্ছে নাকি জঙ্গলি? পোস্টারে দেখতে পাচ্ছি কাকে যেন। ও হ্যাঁ, ওটা কি আরানা তো দেখতে নাকি? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। তুমি নাকি? হতো তারে জানি না, ভুলেই গেছো। টাকা নেই তো। আচ্ছা, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে জঙ্গলি? হ্যাঁ। ও, নাম কি? নাম হচ্ছে দ্য জঙ্গলি শো। ও, আসলে মাথা তো চুলকাও কেন? মাথাটা সুন্দর তো তাই। উকুন হয়েছে মনে। তোমার মাথায় চুলকাও, তোমার মাথা সুন্দর হয়ে যাবে। দাঁড়াও, আমিও চুলকাও, ট্রাই একটু করব। চুলকাও। না, একটু পরে। এখনই তুমি চুলকাও। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, একটু সুন্দর সুন্দর লাগছে আমাকে। আগে সুন্দর ছিলাম না, এখন সুন্দর হয়ে ও গেছি। আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বলতে চাই হ্যাঁ, যে sure. জঙ্গলি চাঁদে যাচ্ছে কিনা, আমাদের আরেকটা প্রোগ্রামের কথা আমার মনে পড়ে গেল। যে আমরা যে এখানে দিয়েছি অ্যাস্ট্রোনটকে, এখানে কিন্তু একটা কথা লেখা আছে, মিশন স্পেস 2027 ফার্স্ট অ্যাস্ট্রোনটস ইন স্পেস ফ্রম বাংলাদেশ। মানে বাংলাদেশি নভোচারীকে 2027 সালে আমরা পাঠাচ্ছি। আমরা মানে কারা? বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন উদ্যোগ নিচ্ছে পাঠানোর জন্য, এবং এইটার অফিসিয়াল ঘোষণাটা আমরা দেব হচ্ছে 2025 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আমরা স্পেস ফেস্ট নামে একটা উৎসব করছি। সেখানে বাইরের থেকে অ্যাস্ট্রোনটরা আসবেন
এবং তাদের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা শুরু করব যাতে 2027 সালে আমাদের একজন নভোচারী যায়। অ্যামেজিং, মানে এর থেকে ভালো খবর আর কি হতে পারে? আমিও এটা জানতাম না এবং শুনেই এত ভালো লাগছে। এবং এই কারণেই যে আমরা সিরিয়ার কথা যদি বলি, সিরিয়া, আফগানিস্তান বা ভিয়েতনাম অথবা ইন্ডিয়া, ওরা সবাই কিন্তু নভোচারী গেছে ওদের সব দেশ থেকে। আমাদের বাংলাদেশ থেকে এখনো যায়নি। আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি, সেটার যে খরচ তার চাইতে 10 ভাগের 1 ভাগও খরচ হবে না এই নভোচারী পাঠাতে। কিন্তু এই নভোচারী পাঠালে যেটা হবে যে আমাদের বাচ্চাদের ভেতর, মানে স্কুলের ছাত্রছাত্রী, এদের ভেতর যে আগ্রহটা তৈরি হবে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার হবে একদম। এবং আমরা বারবার বলি না, দেশের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীতে ছড়িয়ে যাওয়া, একদম। পৃথিবীকেও ছাড়িয়ে আকাশের মহাকাশে বুকে চলে বাংলাদেশ যাবে, সেটা স্বপ্নের- আমাদের সকলের স্বপ্ন। স্বপ্নের জগতে যায়। একদমই তাই। শাহপার আলম, আপনার কাছে আসি। এপেক্স এরকম একটা উদ্যোগের সাথে থেকেছে, সেটা আমাদের জন্য ভীষণ ভালো লাগে। এপেক্স কি আরো এরকম অনেক উদ্যোগের সাথে থাকে বা থাকতে চায়? অবশ্যই ওনারা সবসময় যেটা এনকারেজ করে আসছেন এবং ওনারা অলরেডি আপনার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হ্যাঁ। ওনার মঞ্জুর এলাহি চাচা যিনি ছিলেন, উনি কিন্তু ওখানকার একজন বোর্ড অফ ট্রাস্টিতে আছেন। প্লাস আপনার আমাদের যে সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুল আমরা যেটাকে বলি সানবিমস, সেটাও কিন্তু চাচার ওয়াইফ আগে চালাতেন, এখন হ্যাঁ এপেক্সের নাসিম মঞ্জুর ভাইয়ের মা চালাতেন এবং এখন ওনার মেয়ে চালাচ্ছেন। আচ্ছা, বাহ ওনারা সবসময় শিক্ষার সাথে জড়িত আছেন অনেক বছর ধরে। বাহ, দারুণ। এরকম যখন প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে, তখন আমার মনে হয় যে এই কাজগুলো করা আরো সহজ হয়, একদম, কারণ একদম। আলটিমেটলি আমরা আমাদের যে অর্থের যোগান, বাজেট, সেটাকে কখনোই ডিনাই করতে পারি না। আমরা আবারও সাধুবাদ জানাই এরকম একটি প্রয়াসকে। এবারে আপনার পুরস্কার হিসেবে কি রেখেছেন যারা বিজয়ী হবে? আচ্ছা, বিজয়ী যারা হবে তাদের সর্বোচ্চ পুরস্কারটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আর এছাড়া প্রত্যেকে সার্টিফিকেট পাচ্ছে, আর টি শার্ট পাচ্ছে, মেডেল পাচ্ছে, মানে যারা বিজয়ী হবে তাদের কথা বলছি। হ্যাঁ, ফলে এই জিনিসগুলো তারা পেয়ে যাবে। বাহ, দারুণ। আর সেখানে নিশ্চয়ই ভলান্টিয়ার হিসেবেও অনেক হ্যাঁ শিক্ষার্থী হ্যাঁ, কাজ আমাদের করছে। ভলান্টিয়ার তো প্রতিটা জায়গায় আমরা আশা করছি 200 থেকে 300 ছেলেমেয়েরা এবার অংশগ্রহণ করবে প্রতিটা সেন্টারে। ফলে তাদের জন্য যে আমাদের ভলান্টিয়ার টিম তারা কাজ করছে 10টা জায়গাতেই, সেটা হচ্ছে। এবং যেটা হবে যে এই বাচ্চাদেরা, যেটা আমরা ওই স্থানীয়ভাবে অ্যাস্ট্রোনমি চর্চাটাও তাদের মাধ্যমে শুরুটা হবে বা এটা ডেভেলপ করবে, এটা আমরা আশা করি। বাহ বাহ, দারুণ। জঙ্গলি, 8টা বিভাগে যাচ্ছে তো সবাই, কোন বিভাগটা তোমার সবচেয়ে পছন্দের? নোয়াখালী বিভাগ নাই। তুমি কয়টা বিভাগের নাম জানো? ঢাকা, আর রাজশাহী, আর চট্টগ্রাম, আর আর নোয়াখালী? না, নোয়াখালী বিভাগ চাই। ও আর তিন দলে দেখি আর কি, খুলনা। হ্যাঁ, খুলনা কি আছে? খুলনা সুন্দরবন আছে, ওখানে কি থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার। বাবারে। তুমিও থাকো নাকি? কোন? কম। ওফ, ভয় লাগে তোমার? তুমি কই থাকো? আমি থাকি হচ্ছে, আমি থাকি চান্দুর ডাসার টাসে। কোথায়? চান্দু, চান্দু চিনো? চান্দু, না, ওর টাসেই থাকি। চান্দুটাকে? আমার বন্ধু। ও মানে চাঁদ, চাঁদ মামা? না না না, চান্দু। ও আচ্ছা, কেউ একটা আছে। হ্যাঁ, আমার নাথা চান্দু। ও আচ্ছা, ঠিক আছে। তো অনেক দায়িত্ব তো তোমার। কি কি দায়িত্ব করবে সেখানে? আমি এই ওখানে অলিম্পিয়াডে? গিয়ে দেখো সব ঠিক মতো হয় নাকি। ও খটরদারি করবো, খটরদারি। খবরদারে। দশ, ও তুমি বস? ওই জন্য বসে আছি, দাঁড়াই না। ও আচ্ছা আচ্ছা। আর যদি ধরো ঠিকঠাক করছে না ওরা, তাহলে কি করবে? দেখাই দিল। দেখাই দিবা? বকবা না তো? না, তুমি ভালো, নাইট দি নাইট। মানে বকারও উপরে তুমি অনেক কড়া নাকি? বাট বাচ্চাদের কিন্তু মারা যাবে না, বাচ্চাদের মারা হ্যাঁ। টাইম দণ্ড না। ওকে, মানে বাচ্চারা তো তোমার বন্ধু, শুধু তাই না? বড়দের। তোমার কাছে এপেক্সের অনেক জুতা আছে না? না, নাই। দাও, দিব দাও? দিব, এনে দিব। তুমি অ্যাপেক্সের জুতো পছন্দ করো? দেখি নাই তো। আমি দেখেছি, কোথায়? আমি পরি। কি আরাম, কি সুন্দর। কোথায়? তোর মাথায়, গলায়? উ না, ঘরে পায়ে পায়ে। ও হ্যাঁ, আচ্ছা, যারা যারা ভালো কাজ করবে তাদেরকে আবার তুমি গিফট দিয়ে হ্যাঁ, দিও। ওকে ওকে। কলা, কলা, হ্যাঁ,
ঠিক আছে, সেটাও অনেক পুষ্টিকর। কলা চোখলা। দুষ্টু। আরিফ আসগর, আপনার কাছে একটুখানি শুনি যে বাংলাদেশে নিশ্চয়ই পড়াশোনা করে ফিরে তো বাংলাদেশেই আছেন, এখানেই কাজ করছেন। আচ্ছা, এখানকার শিক্ষার্থী বা শিশু শিক্ষার্থী যারা আছে, স্কুলে যারা পড়ে, কলেজে যারা পড়ে, তাদের মধ্যে বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহ কেমন দেখেছেন? আসলে এটা আমার মনে হয় যে এটা ভ্যারি করে ছাত্র থেকে ছাত্র। অনেক সময় আমি দেখেছি যে স্কুলের উপরে ভ্যারি করে। অনেক সময় কিছু স্কুলে পড়ার চাপ বেশি থাকে, ওই কিছু স্কুলে মানে আপনি বলতে পারবেন না যে বাবা মাও চাপটা বেশি দেয়, ওদের কিন্তু আসলে এক্সট্রা কিছু করার ওইভাবে সময়টা থাকে না আসলে, এটা আমরা দেই না। আর অনেক সময় বাংলাদেশের সুযোগটাও কম থাকে। অনেক সময় যে বিদেশে যেটা হয় যে ওদের যে বড় ভ্যাকেশনের সময় সামার স্কুল হয়, তো বাংলাদেশে এটা ঢাকা শহরে কিছু কিছু জায়গায় হয়, কিন্তু ওটা সুবিধা বঞ্চিতদের জন্য আমার মনে হয় বিজ্ঞানের কাজটা খুবই কম হয়। সেখানে বলবো অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন অনেকগুলো কাজ করে যেটা ওরা এমনিতেই পায়, যেটা শুধুমাত্র যে উদ্যোগগুলা সর্বসাধারণের জন্য, শুধুমাত্র যাদের সুবিধা আছে তাদের জন্য না। আর এমনিতে আমি কিছু কিছু জায়গাতে কিছু বিজ্ঞানের ওয়ার্কশপ করানোর সুযোগ পেয়েছি। তো বাচ্চারা কিন্তু বিজ্ঞানের কিছু বানাতে এবং সেই সাথে বিজ্ঞানটা বুঝতে খুবই পছন্দ করে। কিন্তু আমার মনে হয় আমাদের যেটা একটা ভুল হয়, আমরা শুধু বিজ্ঞানটার প্রজেক্টটা দিতে চাই, যে ওটা করলে ওইটাতেই খুশি। ওদের যে একটু এক্সট্রা একটা স্টেপ যেতে হবে, এক্সট্রা একটা সিঁড়ি যেতে হবে, ওদেরকে বিজ্ঞানটার সাথে বুঝিয়ে দেওয়া, এই ব্যাপারটা ইনোভেশন এবং বিজ্ঞানটা বুঝে করা, মানে বিজ্ঞানটা বোঝা, শুধু একটা জিনিস বানানো না। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের বড়দের মধ্যে এই ভুল ধারণাটা বেশি, যে ওদেরকে আমরা ওইটুকু জায়গায় থামায় দিই, শুধু ওই বিজ্ঞানটা শেখার জন্য আগ্রহীটা একটু কম করি। আমি আরিফ আসগর ওনার কথার সূত্র ধরেই আরেকটা আমাদের প্রোগ্রামের কথা মনে পড়ে গেল, যেটা অলিম্পিয়াডেই থাকবে, অ্যাস্ট্রো অলিম্পিয়াডে। সেটা হলো ছেলেমেয়েরা তো আসবে সকাল 7:30 রিপোর্টিং, আসবার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তারপরে পরীক্ষাটা হবে 1 ঘন্টার অ্যাস্ট্রোনমি বিষয় নিয়ে। পরীক্ষাটা হয়ে যাবার পরে আমাদের ভলেন্টিয়ার একটা অংশ তারা খাতা দেখবে রেজাল্ট তৈরি করবার জন্য। এখন সেটার জন্য আমাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এই সময়টাতে আমরা যেটা করছি, আরিফ আসগর সাহেব উনি লেকচার দেবেন, জঙ্গলি তার প্রেজেন্টেশন করবে, এবং পাশাপাশি যেটা হবে আমরা রকেট এবং প্লেন, প্যারিস্কোপ এগুলো বানানোর জন্য ছেলে মেয়েদেরকে আমরা ম্যাটেরিয়ালস দেব ফ্রি। এবং যেটা হচ্ছে অলিম্পিয়াডে যারা রেজিস্ট্রেশন করবে তার জন্য কিন্তু কোনো পয়সা দিতে হচ্ছে না, সবার জন্যই উন্মুক্ত। 14 থেকে 18 বছর বয়সের বাংলাদেশের যে কোনো স্কুল এবং কলেজের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, এখন তারা যখন ওই অবসর সময়টা তাদেরকে আমরা এই রকেট, প্লেন এগুলো বানাতে দেব আমরা, এবং সেটা কিভাবে বানাতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব। হ্যাঁ, এইভাবে মানে এতে যেটা হয় যে দেখা যায় যে তারা নিজেরা আরো অনেক কিছু নতুন কিছু বানানোর আগ্রহটা অনেকের মাঝেই তৈরিটা হয়। আর একটা অলিম্পিয়াড তো শুধুমাত্র একটা প্রতিযোগিতা না, একটা উৎসবের মতো আসলে, সেটা ক্রিয়েট করার চেষ্টাটা আপনাদের নিশ্চয়ই থাকবে। আর জঙ্গলি তো আছেই সবকিছুর তত্ত্বাবধানে, তদারকিতে। আর যেটা আমাদের আরেকটা টিম থাকছে যারা হচ্ছে ওখানে অ্যাস্ট্রোনমির বিভিন্ন ডিসপ্লে ওখানে করবে, অর্থাৎ পুরো ক্যাম্পাস যেখানে প্রোগ্রামটা হবে সেখানে অ্যাস্ট্রোনমির বিভিন্ন ছবি এবং সেগুলোর বর্ণনা সহ সেগুলো ডিসপ্লে করা, সেগুলো এটা তারা করবে একটা উৎসবের এইটার মতো। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন তো এরকম আরো অনেক কাজ করে থাকে। আপনারা সূর্য দেখা নিয়ে উৎসব করে থাকেন, আমরা করি, অ্যাস্ট্রোনমি ওয়ার্কশপ করে থাকি, মহাকাশ বার্তা নামে আমাদের একটা পত্রিকা আছে, সেটা প্রকাশ করে থাকি। তারপর যেটা হয় যে আকাশ তো দেখবার কাজটা আমাদের নিয়মিতই হয়ে থাকে। আর এই যেটা বললাম রকেট বানানো, প্লেন বানানো, এটা কিন্তু আমাদের নিয়মিত ছোটদের বিজ্ঞান উৎসব নামে একটা প্রোগ্রাম আমরা করি, সেটা কিন্তু এই নিয়মিতই আমাদের এই প্রোগ্রামটা হয়। এবং কোনো স্কুল আমাদেরকে যদি আমন্ত্রণ জানায় আমরা খুব আনন্দের সাথেই তাদের কাছে যাই, মানে কোনো টাকা পয়সা আমাদেরকে দিতে হয় না। দারুণ, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সফল হবে এই আয়োজন অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড, সেই শুভকামনা রাখছি। আমরা আজকের মতো বিদায় নেব তারকা কথনের আয়োজন থেকে। আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। টাটা। প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। বিজ্ঞানের এই জয়যাত্রা অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে।